হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 5ই নভেম্বর আর আমি আজকে পড়ব হচ্ছে আমার টাস্ক হচ্ছে আলোর প্রকৃতি 180 দিনের প্রস্তুতিতে আজকে 26তম দিন। আর 26তম দিনে আমি বিজ্ঞান পড়ছি, বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় পত্র আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো এখন বাজে 9টা 15। 9টা 15-র আগে একটু আগে পড়াশোনা শুরু করেছি, রুটিনটা বানিয়েছি, এরপর পড়াশোনা শুরু করলাম। তো আজকে আমি আলোর প্রকৃতিটা এই জন্যই রেখেছি, এখানে যে আমি একটা সাজেশন বানিয়েছিলাম, এই সাজেশন অনুযায়ী সবগুলো টপিকসই ইনশাল্লাহ পড়বো আর ইনশাল্লাহ দেখাবো কিভাবে কিভাবে কোনটা পড়েছি। তো এতদিন তাপ ও তাপগতিবিদ্যা এটা পড়েছিলাম, এতদিন মানে এই 2 দিন পড়েছিলাম। তাপ ও তাপগতিবিদ্যা পড়ার পরে আজকে মনে হলো যে একটু আলো পড়ি, তাপ ও তাপগতিবিদ্যা আর পড়বো না। তাপ ও তাপগতিবিদ্যা থেকে আমার কোশ্চেন বাকি আছে, মানে বিসিএস এর কোশ্চেন আর ফ্যানম বই থেকে সকল ধরনের জব সলিউশনের কোশ্চেন বাকি আছে। আর তাপের মধ্যে অনেক ধরনের ফারেনহাইট, সেলসিয়াস টাইপের কোশ্চেন থাকে, ম্যাথ থাকে, ওই ম্যাথগুলো আমার করতে হবে। আর এগুলো পড়ার পরে আমি একটা লাইভ এমসিকিউতে লাস্টে এক্সাম দিয়ে দেখব আমি কত পেয়েছি, তাহলে আমার তাপটা ইনশাল্লাহ শেষ হবে। তো আলো যেহেতু মেনলি ইম্পর্টেন্ট অনেক একটা টপিকস, তো আজকে আমি রুটিনের মধ্যে ফার্স্টেই রেখেছি ভোকাবুলারি। আমি ভোকাবুলারিটা ফার্স্টে পড়বো, তারপর আমি আমার লেকচারটা পড়ে শেষ করব, কারণ লেকচারটা যদি পড়ি তাহলে অনেক বেশি ইজি লাগে পড়তে। তো লেকচারে আমি যেটা দেখেছি, এই হচ্ছে আমার লেকচার। লেকচারে তেমন কিছুই লেখা নাই, মেবি এখানে স্যার লেকচার শিট দিয়ে দিয়েছিল। তো আমি দেখি যদি পারি লাস্টে দিয়ে লেকচার শিটটা অ্যাড করে দিব এখানে। এই যে এগুলো হচ্ছে আলোর লেকচার, এখানে লেকচার বলতে কিছুই নেই, মেনলি আমি ওই শিটটাই পড়বো। তো এই লেকচার পড়ার পরে আমি পড়ব হচ্ছে আলোর প্রকৃতি ও আলোর প্রতিফলন ও প্রতিসরণ। তো এখন বাজে 9টা 17। আমি টাইম ডিভাইড করেছি, আজকে এই টাইমে আমি ফ্রি থাকবো আর এই টাইমে আমি পড়তে বসবো। টাইমগুলো এরকম আমি ইউনিভার্সিটি লাইফ থেকে ডিভাইড করে রাখতাম, যখন আমার পড়াটা শেষ হতো আমি এভাবে পাশ দিয়ে টিক চিহ্ন দিতাম যে আমার পড়াটা শেষ হয়েছে আর শেষ করতে পেরেছি দেখে আমার খুবই বেশি ভালো লাগতো। সেই জন্য আমি এখন থেকে এরকম করেই আবার করি, তাহলে আমার ভালো লাগে যে হ্যাঁ হ্যাঁ এটা পড়া শেষ হয়েছে, কিংবা এটা পড়া না শেষ হলে ক্রস চিহ্ন দিয়ে দিই শেষ করতে পারিনি। তো আমি 9:30 থেকে ইনশাল্লাহ শুরু করব ভোকাবুলারি। এরপর 10:30 থেকে 11:30 আমি যে লেকচারটা দেখিয়েছি ওই লেকচারটা পড়ব। এরপর লেকচার শেষ হওয়ার পরে 11:45-এ 15 মিনিট রেস্ট নিয়ে 11:45 থেকে 12:30 পর্যন্ত আলোর প্রকৃতির, এই যে এখানে 82 পৃষ্ঠা 83 এগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে স্যাররা বলেছিল কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িৎচুম্বক তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, এই প্রবক্তার নামগুলো আর হচ্ছে এই ব্যাখ্যা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য এগুলো ভালো করে পড়তে হবে। তো 82 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত আমার ইচ্ছা আছে আমি পড়ব। এই যে এখানে আমার শেষ হবে, মানে আমি মোট মিলিয়ে দুপুরের আগে আমি ইনশাল্লাহ এইটা পড়ে শেষ করার চেষ্টা করব। অন্তত আমি একটু কমিয়ে লিখি সাধারণত, মানে হচ্ছে এতটুকু পড়ে আমার ইনশাল্লাহ শেষ হবে। 85 পৃষ্ঠা পর্যন্ত আমি শেষ করতে পারবো 12:30টার মধ্যে। এরপর 4টা থেকে 5টা বাজে আমি পড়তে বসবো বিকালে, এর মাঝখানে আদার্স কাজ করে 4টা থেকে 5টায় পড়বো শুধু এই 86 আর 87 পৃষ্ঠা। এই দুইটাতে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আছে, তো এগুলো ভালো করে ইনশাল্লাহ পড়বো। আর যদি আমি টাইম পাই তখন, মানে যদি এরপর আমার মনে হয় হ্যাঁ দ্রুত পড়াটা শেষ হয়ে গিয়েছে, তাহলে আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণে এই 2টা পৃষ্ঠা পড়বো। আলোর প্রতিফলন আর প্রতিসরণটা একটু বুঝে পড়তে হবে, এগুলাতে অনেক ধরনের চিত্র আছে, যদিও চিত্রগুলা ছাড়াও মেবি ভালো করেই বোঝা যায়। তো হচ্ছে এটা পড়ার পরে আমি 6:30 থেকে 8টা পর্যন্ত, মানে সন্ধ্যার পরে 6:30 থেকে পড়তে বসবো। 6:30 থেকে 8টা পর্যন্ত 92 পৃষ্ঠা, 93 আর 94, 95 আর এই 96, মানে এই পুরোটা চ্যাপ্টার ইনশাল্লাহ পড়ে শেষ দিব। এরপর 9টা থেকে 10টা, মানে নামাজ খাওয়ার পরে 9টা থেকে 10টা বাজে ইনশাল্লাহ আমি আজকে যা যা পড়েছি, মানে আলোর প্রকৃতি ও আলোর প্রতিফলন ও প্রতিসরণ এই পুরোটা একবার রিভিশন দিব। তো এখন আমার বাজে হচ্ছে 9টা 20। 9টা 20-এ আমি এখন পড়তে বসবো, 9টা 30-এ ইনশাল্লাহ ভোকাবুলারিটা শুরু করব।
আর ভোকাবুলারিটা পড়ার পরে আমি দেখাবো কোনটা ভোকাবুলারি পড়েছি, ওই 5টা ওয়ার্ড ইনশাল্লাহ দেখিয়ে দিব। আর গতকালকে আমার এগুলো ছিল, এগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, তো সেজন্য কমপ্লিট এটা। এখন বাজে 10টা 3 আর আমার ভোকাবুলারি পড়া শেষ হয়েছে। আজকে এই 5টা ওয়ার্ড পড়লাম। তো একটা কথা বলবো যে আমার কাছে আসলে মনে হয় ডেইলি স্টার পেপার থেকে আমাদের রেগুলার একটু পড়লে ভালো হয়। যেমন আজকে যখন আমি পড়ছিলাম অনেক হেডিং আছে, হেডিং দেখেও অনেক কিছু জানা যায়। ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস এগুলো নিয়েও একটু জানলাম। মানে আপনি নিউজ পেপার থেকে যদি ওয়ার্ড শিখেন, আমার কাছে মনে হয় রেগুলার আপডেটও জানা যায়। তো এটা একটা সুবিধা। এরপর এই 5টা ওয়ার্ড যদিও আমি সেই টপিকস থেকে পড়িনি, আমি পড়েছি এখানে ইকোনমিক্সে পড়লে কি কি সুবিধা, ওই টপিকসটা থেকে এই 5টা ওয়ার্ড বের করেছিলাম। মানে একদম হুবহু ওয়ার্ডটা জানতে চেয়েছি, তো এই 5টা ওয়ার্ড পড়েছি। আর গতকালকে আমি 4 নভেম্বর, যেটা দেখানো হয়নি, এই কয়েকটা ওয়ার্ড পড়েছিলাম, 7টা ওয়ার্ড। তো এই হচ্ছে আজকে আমার ভোকাবুলারি। আর এখন আমি 10:30 বাজে, যদিও বলেছিলাম পড়তে বসবো, কিন্তু আমি এখন ইনশাল্লাহ পড়তে বসে যাব। আর এখন আমি আলোর প্রকৃতি এটা নিয়ে পড়া শুরু করব। তো আলোর প্রকৃতির ফার্স্টে লেকচারটা পড়ছি, আর দেখি লেকচারটা যদি পাই এখন আমি অ্যাড করে দিব একসাথে, আর ওই লেকচারটাই পড়ে শেষ করব ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন লেকচারটা পড়া শুরু করা যাক। এই হচ্ছে আমার লেকচারটা, আমি এখন এটা পড়বো ইনশাল্লাহ। এটা আমি যে বিসিএস ক্যাডার ভাই আপুর কাছে ক্লাস করেছিলাম, ওনাদেরই একজনের লেকচার, উনি বিসিএস ক্যাডার হয়েছেন। তো লেকচারগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। তো এই লেকচারটাই পড়বো এখন। এখানে ভাইয়া যখন পড়িয়েছিল বলেছিল এই যে আলোর প্রকৃতি তত্ত্ব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর তাড়িৎ চুম্বক তরঙ্গ, এখানে অনেক ধরনের অনেক পড়া, আসলে এগুলো একবারে মোটামুটি করে একদম ধীরে ধীরে আমাদের পড়তে হবে, তাহলে সুবিধা হবে। এই যে 27তম বিসিএস কোথায় কোনটা এসেছে, তো যাই হোক এগুলো পড়বো, কিন্তু আমি তো এখন সবগুলো এত পড়বো না, এখানে অনেকগুলো আছে, মাত্র 13 পৃষ্ঠায় আছি। আলো প্রতিফলন, এরকম অনেক অনেক কিছু আছে। তো আমি এখন আপাতত পড়বো হচ্ছে আলো থেকে শুরু করব। আলোর এই যে এখান থেকে শুরু করব ইনশাল্লাহ। শুরু করে এখন আমি যতটুকু রেখেছি কোয়ান্টাম তত্ত্ব, মানে ফার্স্টের এই 2 পৃষ্ঠা পড়ব, আর এগুলো পরে দিয়ে পড়ব, ধীরে ধীরে আগাবো। তো এখন এগুলো পড়ি। এখন বাজে 4টা 8, আর আমি পড়াশোনা করব এখন 86, 87, 90 আর 91 পৃষ্ঠা। তো শুরু করি। এখন সকাল 8টা বাজে। এখন এই পরিবেশটা আমার খুবই বেশি ভালো লাগে, তাই একটু দেখি এখন পড়তে বসে যাব। তো এখন বাজে 8টা 8, আজকে সকাল সকালে আল্লাহর রহমতে পড়তে বসতে পারছি। তো এখন আজকে পড়বো, রুটিনটা আগেই করে ফেলেছি। আজকে 6 নভেম্বর, আমার ডে 27। তো আজকে আমি পড়বো হচ্ছে দর্পণ ও লেন্স, আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ এবং আলোক যন্ত্রপাতি ও ভোকাবুলারিটা। এই 3টা বিষয় ভালোই বড়, সেজন্য এগুলো আজকে পড়ে ইনশাল্লাহ শেষ করব। এগুলো শেষ হলে কালকে ইনশাল্লাহ ইচ্ছা আছে তাপের সকল কোশ্চেন ইনশাল্লাহ পড়ে শেষ করব, আরও পড়ব। তো আজকে এই 3টে ইনশাল্লাহ পড়ে শেষ করব। আর গতকালকে আমার যেসব পড়া ছিল, এই যে এগুলো আলহামদুলিল্লাহ আমার সবগুলাই আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে। তো আজকের জন্য তাহলে এখন প্রিপারেশন নিই এগুলো পড়ার জন্য, দেখি কখন কিভাবে ইনশাল্লাহ পড়তে পারি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।